আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমাদের ভিডিওয় মূল আলোচ্য বিষয় হলো যে আমরা একটি দোয়া সাধারণত কোনো মৃত্যু সংবাদ শুনে পড়ে থাকি এবং যেই দোয়াটি কম বেশি আমাদের সকলেরই জানা এবং মুখস্থ। সে দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটি পবিত্র কোরআনের সূরা বাকারার 156 নম্বর আয়াত এবং আয়াতের একটি ছোট্ট অংশ এটি। আমরা সাধারণত এই দোয়াটি যখন কোনো মৃত্যু সংবাদ শুনি আমরা এটি তেলাওয়াত করে থাকি। এখন প্রশ্ন হলো, এটি কি শুধুমাত্র মৃত্যু সংবাদ শুনলেই পড়তে হয়, নাকি এই দোয়াটি পড়া আরও অন্যান্য কিছু জায়গা রয়েছে, বা দোয়াটি অন্যান্য কোনো পরিস্থিতিতে পড়ার অবকাশ রয়েছে? আমরা সে ব্যাপারে একটু জানব। প্রথমেই বলে রাখি, যেই দোয়াটি আমি বললাম এটি পবিত্র কোরআনের সূরা বাকারার 156 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা ধৈর্যশীল মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ যখন তাদের উপরে কোনো মুসিবত আসে বা তারা যখন কোনো মুসিবতে আক্রান্ত হয় তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যার অর্থ হলো যে আমরা আল্লাহ তাআলার জন্যই এবং আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যাবর্তন করব বা আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। অর্থাৎ আমরা এই পবিত্র কোরআন থেকে যেটা জানতে পারলাম, কোরআনের এই আয়াতের অংশ থেকে, যে এটি যে শুধুমাত্র মৃত্যু সংবাদ শুনে পড়ার দোয়া তা কিন্তু নয়, বরং আল্লাহ তাআলা বলছেন যে মুমিন বান্দারা যখন কোনো মুসিবতে পড়ে, যখন কোনো বিপদে পড়ে, তখনই এই দোয়াটি পাঠ করে। অর্থাৎ মৃত্যু সংবাদ শোনা ছাড়াও যে কোনো বিপদে আমরা এই দোয়াটি তেলাওয়াত করতে পারি, যে কোনো বিপদে আমরা এই দোয়াটি পড়তে পারি। এই ব্যাপারে যদি আমরা হাদিস শরীফ দেখি, তো মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের বর্ণনাকারী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন ফায়াকুলু মা আমারাহুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইল্লা আখলাফাহুল্লাহু লাহু খায়রাম মিনহা। অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোনো মুমিন বান্দাকে কোনো মুসিবতে ফেলেন বা কোনো মুমিন বান্দা যখন কোনো মুসিবতে পতিত হয়, তখন সে সেইটাই বলে, সে সেই দোয়াই পাঠ করে যেটা তাকে আল্লাহ তাআলা বলতে বলেছেন বা যেটা তাকে আল্লাহ তাআলা পড়ার আদেশ করেছেন। সেই দোয়াটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। অর্থাৎ আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তন করব এবং আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, অর্থাৎ আল্লাহ আমাকে আপনি আমার এই বিপদে, আমার এই মুসিবতে আপনি আমাকে সওয়াব দান করুন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, এবং আমাকে এর বিনিময়ে এর চেয়ে উত্তম বস্তু আমাকে দান করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুমিন বিপদে আপদে মুসিবতে পড়ে এই দোয়াটি পাঠ করে, তখন আল্লাহ তাআলা অবশ্যই তাকে সেই মুসিবতের থেকেও উত্তম বদলা দান করেন এবং তার চেয়ে উত্তম অবস্থা, তার চেয়ে উত্তম বিকল্প তাকে আল্লাহ তাআলা দান করেন। সুতরাং আমরা যেটা জানতে পারলাম যে আমাদের যে ধারণা যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটি শুধুমাত্র মৃত্যু সংবাদ শুনেই পড়তে হয়, এটি আসলে আমাদের এই ধারণা ঠিক নয়। অর্থাৎ এই দোয়াটি আমরা যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে পড়ে আমরা এই দোয়াটি তেলাওয়াত করতে পারি বা পবিত্র কোরআনের আয়াতের এই ছোট্ট অংশটি আমরা তেলাওয়াত করতে পারি, যার ফলে আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন এবং সেই বিপদের থেকে উদ্ধার করে তার থেকে উত্তম বস্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।